চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে হামলা ও ডাকাতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড। চাঁদপুরে কোস্টগার্ডের কমান্ডার ফজলুল হক জানিয়েছেন, নিহত 5 জনের মরদেহ আলাদা কেবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও জাহাজ থেকে 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও অন্তত 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 জনে। এদিকে লাইটারেস জাহাজ মালিক সমিতির সদস্যরা জানান, চট্টগ্রামের CUF এল জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ি যাওয়ার পথে আল বাখেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। খবর পাওয়ার পরে এখানে স্পটে এসে দেখেছি প্রত্যেকটা কেবিনে একটা করে ডেড বডি, টোটাল 5টা ডেড বডি, 3 জন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। যে 5টা ডেড বডি ছিল তারা একদম নর্মাল জীবন্ত মানুষের মতো কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা অবস্থায়, কিন্তু তারা মারা গেছেন। আর বাকি 3 জন মুমূর্ষু অবস্থা, তাদেরকে এভাকুয়েট করে আমরা সদর হসপিটালে পাঠাচ্ছি। যে সারের যে অংশটা যেখানে সার লোডের আছে, এই জায়গাটা এরকমই আছে। ওই ধরনের কোনো সিমটম আমরা পাচ্ছি না যে ডাকাতি হয়েছে, শুধুই এখানে তাদেরকে হত্যা করা হয়েছে, এতটুকুই বোঝা যাচ্ছে। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা? এছাড়া আমরা জানতে পেরেছি আরো 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে কিনা, বিস্তারিত জানাবেন। নয়, আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের যে হ্যামচরের মাঝের চর এলাকায়, যেখানে কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। আসলে যেটা জানতে চেয়েছিলেন যে মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, আসলে এখন পর্যন্ত কারোরই কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া যে দুপুর পর্যন্ত যে 5 জন স্পট ডেড ছিলেন, পরবর্তীতে আরো 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু আরো 2 জন মৃত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে চাঁদপুরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে ইনচার্জ রয়েছেন মাহবুবুর রহমান। তিনি যেটা বলছেন যে আসলে এই 3 জনের মধ্যে 2 জনকে আনার পথে কিন্তু তারা মারা গিয়েছেন, এবং একজন এখন মুমূর্ষু অবস্থায় আছেন, তারও কিন্তু অবস্থা খুব খারাপ বলে তিনি জানিয়েছেন। তবে তারা চিকিৎসকরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাকে সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তার প্রাণ রক্ষা করার জন্য। আর এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার মুশফিক নিয়ে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলছেন যে আসলে মূলত এই ধরনের যে ঘটনা, সেটা কিন্তু আসলে অপ্রত্যাশিত, এবং তারা খবর পাওয়ার পরপরই কিন্তু কোস্টগার্ড সহ কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এই জাহাজে আল বারেক যে জাহাজে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আসলে মূলত 8 জন সদস্য ছিল, এবং সকলেই কিন্তু হতাহত হয়েছে। এবং যে 5 জন মারা যাওয়ার পাশাপাশি যে বাকি 3 জন ছিল, 7 জন, বাকি একজন তারাও কিন্তু আসলে তার কিন্তু এখন কিন্তু কোনো ধরনের হিতাহিত জ্ঞান নেই, যার কারণে কিন্তু তাদের নাম পরিচয় কিংবা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে তা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। মূলত এখন যারা রয়েছেন নৌ পুলিশ কিংবা কোস্টগার্ড, এবং এই খবর জানার পর কিন্তু জেলা প্রশাসক সহ কিন্তু নৌ পুলিশের কিন্তু এডিশনাল এসপি কিন্তু এসেছেন, এবং তারা বলছেন যে মূলত এখন এই যে লাশ তা কিন্তু প্রক্রিয়া করার পাশাপাশি তারা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে 2টি মোবাইল কিন্তু উদ্ধার করতে পেরেছেন নৌ পুলিশের সদস্যরা, এবং সেই মোবাইলের পাশাপাশি কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কিংবা কি কারণে এই ঘটনা ঘটেছে, তারা কিন্তু এই মরদেহ উদ্ধারের পাশাপাশি কিন্তু সেই কাজটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং খুব সহসায় কিন্তু তারা তা কিন্তু ফাইন্ড আউট করবেন বলে তারা কিন্তু বলছেন। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে ডাকাতির ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।